আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. সকলে কেমন আছেন? আল্লাহ তাআলা সকলকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ। ওস্তাদ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে ফার্স্ট হয়েছে কে? দেখি নাই ওস্তাদ। এখনো দেখেন নাই? মানে আমাদের সিআর ভাই হচ্ছে তৃতীয় হয়েছে একজন, আর ফার্স্ট কে হয়েছে ওটা দেখি নাই। যে ফার্স্ট হয়েছেন কে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই তিনটার ভিতরে আছেন কে কে? এর ভিতরে আপনি হয়েছেন, তাই? আমি না। দেখছেন কত বড়, এটা জরিমানা করার দরকার না? জি ওস্তাদ। বলেন। জি, আজকে আমাদের আকিদার যে আলোচনাগুলো হবে এটা হলো পরকাল সম্পর্কে। পরকালের ভিতরে এখানে আসবে মৃত্যু, কবর, পুনরুত্থান সংক্রান্ত বিশ্বাস। দেখেন যে আমরা কিসের রেজাল্ট বলেন? জিজ্ঞেস হচ্ছে কিসের রেজাল্ট। আপনি কোন দেশে আছেন বলেন? খেয়ালই নাই, তাই তো। রেজাল্ট দেখবে না দেখ সমস্যা নাই। যাদের পরীক্ষা খারাপ হয় তারা তো থাকে যে যে রেজাল্ট না দিলেই ভালো। এমন যদি হয় যে পুরো সফটওয়্যার কি হয়ে যাবে, হ্যাঁ, রিমুভ হয়ে যাবে একবারে, আর রেজাল্টই থাকবে না কারোর। বুঝতে পারছেন? আমাদের এলাকাতে একবার মেম্বারে ভোট, অন্য ভোট না ভাই, মেম্বারে ভোট, যাদের আমাদের ও হারিয়ে গেছে, তো ও খালি দোয়া করছে আল্লাহ এখন যাতে এই ভোটের গুলো সব কাগজগুলো সাদা হয়ে যেত, অথবা একটা ঝড় হয়ে পুরাটা উড়ে টুড়ে সব চলে যেত। তার মানে জানে যে কি হয়ে যাবে, হেরে যাবে। সেজন্য এরকম আর কি। তো ও কিসের রেজাল্ট কি, এগুলো অনেক ভাই এবং বোনের কি নাই। যাক ভালো, আপনারা দুনিয়ার কোন রেজাল্টের পিছনে ছুটেন না, ছুটেন কোন রেজাল্টের পিছনে? কোন রেজাল্ট আসল? আখিরাতে। তো ভালো, শুকরিয়া। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়বো, মৃত্যু, কবর, পুনরুত্থান সংক্রান্ত বিশ্বাস। তো দেখেন, আমরা ইতিহাসে দেখে আসছি কোন ব্যক্তি কি কোন ব্যক্তি কি বলেন সারা জীবন কি বেঁচে আছে, যে কোনোদিন মরে নাই, এমন কোন ব্যক্তি আছে? কোন এরকম না, সবাইকে মৃত্যুবরণ করতেই হবে। তো সবাই যদি মৃত্যুবরণ করে, আজকে দেখেন আমরা মেম্বার হয়ে, পাতি নেতা হয়ে কত রকম দাপট দেখাচ্ছি, কতজনকে খুন করতেছি। এতটুকু একটু ভাবছি যে আমিও একদিন মারা যাব, তখন আমার কি হবে? আপনার মতো কত দাপটশালী, কত প্রভাবশালী, কত টাকা পয়সা বলেন, কত প্রভাবের দিক দিয়ে বলেন, আপনার থেকে কত গুণ বেশি ব্যক্তিদের আল্লাহ তাআলা এক রাত্রে নিমিষে শেষ করে দিয়েছে না? ইতিহাসে আজ সামুদ জাতির মতো ইতিহাসে এরকম শক্তিশালী কোন জাতি আসবে না, কিন্তু আল্লাহ তাআলা এক রাত্রে কি করে দিয়েছে, শেষ করে দিয়েছে না তাদেরকে? বড় বড় ব্যক্তি কত শক্তিশালী, বড় বড় পাহাড় কেটে তারা
কি বানাতো, ঘর বানাতো, স্থাপনা বানাতো কত সুন্দর ভাবে, কিন্তু এক রাত্রে এমন ভাবে শেষ করছে যে মনে হচ্ছে যে কি খেজুর গাছগুলো কি বড় বড় খেজুর গাছ মনে হচ্ছে উপড়ায় উপড়ায় পড়ে আছে। আল্লাহ তাআলা এক রাতে শেষ করে দিয়েছে। তো আপনি এতটুকু ক্ষমতা, আপনি মেম্বার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, আপনি যাই হোক যেই পদে থাকেন, এই পদের যদি অপব্যবহার করেন, আজকে দুনিয়াতে আপনি কত টাকা কামাতে পারবেন, কত টাকা জিনিস আপনি খেতে পারবেন, কিন্তু এটার যদি অপব্যবহার করেন, অপব্যবহার করেন, আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবেন, আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবেন। মৃত্যু আপনারও আসবে, মৃত্যু আপনারও আসবে। এতটুকু যদি কেউ নিজের ধ্যান খেয়ালে রাখে, মৃত্যুর কথা স্মরণ করে, তার দ্বারা কখনো অন্যায় হতে পারে না, তার দ্বারা কখনো অবিচার হতে পারে না। আমরা সবাই বিশ্বাস করি মৃত্যু হবে হবে, ঠিক আছে, একদিন আমি মারা যাব, এ করে বিশ্বাস করি, কিন্তু আমরা কাজে পরিণত করি না। যদি কাজে পরিণত করতাম, তাহলে আমি আপনার যারা গুনাহ হতো না। কতজন আছে না গুনাহ করতে করতে মারা গেছে, কতজন আছে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসাথে কথা বলতে বলতে মারা গিয়েছে, কতজন আছে না কত কনসার্ট করতে করতে ড্যান্স দিতে দিতে মারা গিয়েছে, আছে না? জি ওস্তাদ। যাক আল্লাহ তাআলা আমাদেরকে দিনের বুঝ দান করেন। জাস্ট 1 মিনিট। জি, তাহলে এই মৃত্যু, তো পার্থিব ও পরকালীন জীবনের মিলন বিন্দুর নাম হলো মৃত্যু। অর্থাৎ আপনি পার্থিব জীবন থেকে শেষ হয়ে যাবে, পরকালের শুরু হবে এখানে মৃত্যুর মাধ্যমে। মৃত্যু যেমন অনিবার্য, মৃত্যু যন্ত্রণা অবধারিত। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর আলাদা একটা যন্ত্রণা আছে। যদিও বিশ্বাসী ও অবিশ্বাসী মৃত্যু যন্ত্রণা সমান হবে না। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই জায়গায় কুল্লু নাফসিন প্রত্যেক প্রাণীকে, যায়িকা মানে আস্বাদন করতে হবে, আল মাউত মৃত্যুকে, মৃত্যুর স্বাদ সকলে কি করবে, আস্বাদন করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় নিশ্চয় মৃত্যুর অনেক যন্ত্রণা আছে। তে মৃত্যুর যন্ত্রণা, এই মৃত্যুর যন্ত্রণা যেটা সহজে হোক না কেন, অনেক সময় মৃত্যুটা কঠিন হয়, অনেকে অনেক কষ্ট হয়, তো সহজও যদি হয় তারপরে অনেক কষ্ট আছে মৃত্যুটা। মৃত্যুটা কি, মুমিন এবং কাফের, এক কথা সকল ব্যক্তির মৃত্যুর আলাদা একটা কি আছে, যন্ত্রণা আছে। সকলে, মুমিন ব্যক্তি হোক, কাফের ব্যক্তি হোক, যেই হোক, সকল ব্যক্তির মৃত্যুর একটা আলাদা যন্ত্রণা আছে। তবে কাফের ব্যক্তির যন্ত্রণা হলো সে মারা গেলে কোথায় যাবে, জাহান্নামে যাবে। পাপী ব্যক্তির যন্ত্রণা হলো সে মারা গেলে সে জাহান্নামে যাবে। এই জাহান্নামে যাবে এটা সূচনা, কারণ জাহান্নামে গেলেও তাকে কি করতে হবে, কষ্ট ভোগ করতে হবে। এজন্য এই মৃত্যুটা এটা সূচনা, এখান থেকে তার কষ্ট শুরু হয়ে যায়। আর মুমিন ব্যক্তির কেন কষ্ট হবে, তো মুমিন ব্যক্তির কষ্ট হবে ওই কাফিরের তুলনায় অনেক অনেক কম, অনেক অনেক কম। তো এরপরও একটা কষ্ট আছে, এই কষ্টের কারণে আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির, আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য একটা কি আলাদা যন্ত্রণা আছে মৃত্যু। তাহলে
মুমিন বলেন আর কাফের বলেন সকলের আলাদা মৃত্যুর যন্ত্রণা আছে, কিন্তু কাফের ব্যক্তি তাদের মৃত্যু যন্ত্রণা অনেক 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 কঠিন, আর মুমিনদের সহজ। তারপর একটা যন্ত্রণা কেন দিবে আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা এদের মর্যাদা, মুমিনের মর্যাদা, হাদিসের ভিতরে আছে যে মুমিন ব্যক্তির, মুসলিম ব্যক্তির পায়ে কোনো কাটা ফুটে না, কিন্তু আল্লাহ তাআলা তার দ্বারা তার গুনাহ মাফ করে দেন। অর্থাৎ আপনার পায়ে যদি ছোট একটা কাটাও ফুটে, তবুও আল্লাহ তাআলা এই কাটার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। তো যন্ত্রণা এ সম্পর্কে তো আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাআত সাকরাতুল মাউত, যে তাদের নিকটে মৃত্যুর যন্ত্রণা আসবে বিল হক, সত্যই সত্যই আসবে, এটা অস্বীকার করার কেউ নাই, মৃত্যু যন্ত্রণা আসবেই। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, আর এটা হতে তুমি অব্যাহতি চেয়েছো, আমরা অব্যাহতি চাই যদি মৃত্যু যদি না আসতো, মৃত্যুর কষ্ট যদি না আসতো এমন। তো মুফাসসিরগণ বলেন উক্ত আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মৃত্যু ও মৃত্যু যন্ত্রণা অনিবার্য। মুমিন ব্যক্তি মৃত্যু যন্ত্রণা ভোগ করে হয়তো তার গুনাহ মাফের জন্য অথবা মর্যাদা বৃদ্ধির জন্য, আর কাফিরদের মৃত্যু যন্ত্রণা হয় পরবর্তী জীবনের শাস্তির সূচনা হিসাবে। তাহলে বলেন দেখি মৃত্যুর যন্ত্রণা কাফের ব্যক্তি কেন হয়? পরবর্তীকালে শাস্তির জন্য। হ্যাঁ, সূচনা, যে এখান থেকে তার শাস্তি শুরু। আর মুমিন ব্যক্তি কেন হয়? তার মর্যাদাকে আরো বৃদ্ধি করার জন্য। যে দুইটার ভিতর কিন্তু আলাদা আছে, মুমিন ব্যক্তির যন্ত্রণা আর কাফের ব্যক্তির যন্ত্রণা, কিন্তু মৃত্যুর কষ্ট এটা আলাদা। কাফের ব্যক্তি অনেক অনেক কঠিন, আর মুমিন ব্যক্তির কিছুটা। তো এটাও আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দেওয়ার জন্য। কাফেরদের জন্য ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা, যে আয়াতে দেখেন, যদি আপনি দেখেন যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকে, ওয়ালাউ তারা, যদি আপনি দেখেন ইদি যালিমুনা, জালেমরা ফি মধ্যে গমারাতিল মাউত, মৃত্যুর যন্ত্রণায় ভুগতেছে, মৃত্যু যন্ত্রণা তাদের উপরে আক্রমণ করেছে, এটা যদি আপনি দেখেন, ওয়াল মালাইকাতু, আর ফেরেশতারা বাসিতু আইদিহিম, হাত বাড়ায় দিয়ে আছে, হস্ত প্রসারিত করে আছে, কি বলে? আখরিজু আনফুসাকুম, এই তোমাদের আত্মা বের করে দাও, আত্মা বের করে দাও। বলেন নিজের আত্মা বের করতে কেমন কষ্ট হবে? অনেক। তাহলে দেখেন এখানে বলছে জালেম যারা, যারা গুনাহগার, তাদেরকে যদি দেখো যে ফেরেশতারা হাত প্রসারিত করে, এই তোমার আত্মা বের করে দাও, আত্মা বের করে দাও, এরকম। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক। এটা কেন? যে অদ্য তোমাদেরকে অবমাননাকর শাস্তি প্রদান করা হবে, আজকে তোমাদেরকে অপমানকর শাস্তি প্রদান করা হবে, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তার আয়াত সমূহ থেকে অহংকার করতে। তাহলে ফেরেশতারা ওখান থেকে ঘোষণা শুরু, এই তোর আত্মা বের করে দে, আত্মা বের করে দে, তোর তো আজকে শাস্তি হবে। তুই যে আল্লাহর উপরে কত মিথ্যা বলেছিস, কত পাপ করেছিস, কত অন্যায় করেছিস, তুই কত তোর ক্ষমতার অপব্যাখ্যা মানে অপব্যবহার করেছিস, আজকে তোর শাস্তি আজ থেকে শুরু হয়ে যাবে, যে যে তোর আত্মা বের করে দে। তাহলে কষ্টটা কেমন হতে পারে? উক্ত আয়াতে আল্লাহ তাআলা অবিশ্বাসী, অস্বীকারী ও পাপিষ্ঠদের মৃত্যু যন্ত্রণা স্বরূপ তুলে ধরেছেন। আলেমরা বলেন মৃত্যু যন্ত্রণা অবিশ্বাসীদের যে সেভাবে নাড়িয়ে দেয়, যেমন সমুদ্রের ঢেউ ফেনাকে নাড়িয়ে দেয়। সমুদ্রের ঢেউ যেমন ফেনাকে নাড়াই দেয় না, একবারে তছনছ করে দেয়, সব সরাই দেয়, এই সিস্টেমের, তেমনি ভাবে মৃত্যু যন্ত্রণাটা অবিশ্বাসী যারা, যারা কাফের, যারা গুনাহগার, তাদেরকে ওইভাবে নাড়াই দেয়, সে ছটফট করতে থাকে মৃত্যু যন্ত্রণায়। তো মুমিন ও পাপী উভয়ের জন্য মৃত্যু যন্ত্রণা থাকবে। যে তাহলে আমি তো আগে বললাম যে মুমিন এবং পাপী উভয় জনের যন্ত্রণা থাকবে, তবে মুমিনদের একটু সহজ হবে, আর পাপীদের কি হবে? অনেক কঠিন হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ তারা, আর যদি তুমি দেখো যখন ফেরেশতারা কাফিরদের জান কবজ করে, প্রহার করে, তাদের মুখে এবং তাদের পশ্চাৎ দেশে মারতে থাকে, মারতে মারতে জান প্রহার মানে কি জান কবজ করে। তাহলে পাপী ব্যক্তি তাহলে জান কবজ করার সময় কিভাবে খুব আদর করে জান কবজ করে, তাই তো ভাই? না স্যার। এই যে জি জি, কি করে? ইয়াদরিবুনা উজুহাহুম, তাদের মুখের উপরে থাপড়াইতে থাকে, বড় অন্যায় করেছিস, ক্ষমতার অপব্যবহার করেছিস, আজকে দে তো জান বের করে দে। তাদের মুখে, তাদের পিঠে মারতে থাকে এবং বলতে থাকে যে জ্বলন্ত আযাবের স্বাদ গ্রহণ করো, আজ থেকেই জ্বলন্ত স্বাদ গ্রহণ করতে থাকো, আযাব গ্রহণ করতে থাকো। তাহলে পাপী ব্যক্তিদের জান কবজের সময় মারতে মারতে তাদের থেকে জান কবজ করা হয়। অন্যদিকে মুমিনদের সম্পর্কে কেমন বলা হয়েছে? আল্লাহ তাআলা মুমিনের মৃত্যুর পরে কি বলবেন?
তাদেরকে বলা হবে কিলা দুখুলিল জান্নাহ, তাদের জান কবজ করার পরেই বলা হবে তোমরা জান্নাতে প্রবেশ করো। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, তখন ওই সমস্ত ব্যক্তিরা বলবে, ইস, যদি আমার গোত্রীরা জানতে পারতো যে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ফয়সালা দিয়ে দিয়েছেন, তাহলে কত না ভালো হতো। বিমা গফর লি রব্বি, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন, যদি আমার সম্প্রদায় জানতো তাহলে কত না ভালো হতো। জান কবজের সময় কি বলা হবে? জান্নাতে প্রবেশ করো, কিলা দুখুলিল জান্নাত, জান্নাতে প্রবেশ করো। তখন ওই ব্যক্তি আফসোস করতে থাকবে, মানে একটা আকাঙ্ক্ষা করতে থাকবে, ইস, আমার গোত্রের লোক যদি জানতো যে আজকে আমাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, তাহলে আমার কত না ভালো হতো, কত সুন্দর তারা জানতে পারতো। ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আল্লাহ সম্মানী ব্যক্তিদের আমার অন্তর্ভুক্ত করেছেন। আমরা যেমন জিপিএ 5 পেলে কি করতে থাকি, ইস, আজকে জিপিএ 5 পেয়েছি, মানুষজনকে দেখায় না? তো এরকম জিপিএ 5 বলেন, এ বলেন, কি বলেন, এর থেকে কোটি কোটি গুণ সে আনন্দে উল্লাস করতে থাকবে। ইস, আল্লাহ তাআলা আমাকে মৃত্যুর পর পরে আমাকে কি দিয়েছে, সুসংবাদ দিয়ে দিচ্ছেন। দেখবেন অনেক মুমিন বান্দা আছে, অনেক ভালো ব্যক্তি আছে, তারা মৃত্যুর সময় কি হাসতে হাসতে মারা যায়। এরকম দেখেছেন যে হাসতে হাসতে মারা যায়, তাদের সামনে জান্নাত উপস্থাপন করা হয়, ইস, তুমি মারা গেলে জান্নাত। এই জন্য তাদেরকে ওই সময় বলা হয় কিলা দুখুলিল জান্নাত, জান্নাত প্রবেশ করো, তোমাকে মাফ করে দেওয়া হয়েছে। তো আমরা দেখতে পেলাম যে মুমিন এবং কাফের উভয় জনেরই কি হয়, মৃত্যু যন্ত্রণা হয়। তো মুমিনদের তুলনামূলক অনেক অনেক কম হয়, তবুও হয়। এটা কেন হয়? আল্লাহ তাআলা তার সম্মান বৃদ্ধি করার জন্য। আর সবচেয়ে কম মৃত্যু যন্ত্রণা হবে শহীদদের। কাদের হবে? সবচেয়ে শহীদদের, কম। হ্যাঁ, তাহলে কি শহীদ হতে প্রস্তুত আছে আল্লাহর রাস্তায় কি? ইনশাআল্লাহ জি, তাহলে সবচেয়ে মৃত্যু যন্ত্রণা কাদের কম হবে? শহীদদের। শহীদদের। আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الشهيد لا يجد مس القتل ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুমুল করসাতা ইউকরাসুহা। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ ব্যক্তি নিহত হওয়ার কষ্ট তোমাদের কেউ পিপিলিকার কামড়ের অথবা চিমটি কাটার কষ্টের চাইতে বেশি অনুভব করবে না। তাহলে বলেন, পিপিলিকা কামড় মারলে কতটুকু আমরা কষ্ট অনুভব করি? খুবই সামান্য, যে খুবই অল্প। খুবই সামান্য, খুবই কম। আল্লাহ তাআলা যে শহীদ হবে, আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাবে, এর থেকেও কম কষ্ট পাবে, এর থেকেও কি পাবে? কম কষ্ট পাবে। এখন এই মৃত্যু যন্ত্রণা থেকে আমরা কি কি দোয়া করতে পারি? যে মৃত্যু যন্ত্রণা থেকে আমরা দোয়া করতে পারি কিছু, এই দোয়াটা শিখে রাখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মৃত্যু যন্ত্রণার জন্য কিছু দোয়া করতেন, আল্লাহ তাআলা যেন এর থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আইন্নি, হে আল্লাহ আমাকে সাহায্য করেন, আলা গমরাতিল মাউত আও সাকারাতিল মাউত। হাদিসের ভিতরে দুইটা শব্দ, যে কোনো একটা বল। তে আল্লাহুম্মা আইন্নি আলা গমরাতিল মাউত, এই দোয়াটা পড়বেন, বেশি বেশি কি করবেন? এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা আইন্নি আলা গমরাতিল মাউত, এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আরেকটা দোয়া হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রফিকিল আ'লা, এই দোয়াটা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রফিকিল আ'লা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু সজ্জায় শায়িত এই অবস্থায় পড়েছেন। তো আমরা এখনো পড়তে পারি, সমস্যা নাই। বাকি এটা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে তাদের কাছে পড়তে হয়, বা তারা কি করবে, এই দোয়াটা পড়বে। বুঝতে পারছেন? কারণ এখন থেকে তো দোয়া, এখন তো আপনার আসছে না, যদি জানতে পারেন বা কোনোভাবে বুঝতে পারেন, বা আপনি খুব আহত হয়েছেন, এই সময় বেশি বেশি কোনটা পড়বেন, যে আপনার এরকম অনেকে কিছুটা বুঝতে পারে যে কি হবে, মারা যাবে। অনেকে আগে বলে দেয় না যে আমি মারা যেতে পারে, হয়তো আর সুস্থ হব না, এরকম আর কি। এটা নিশ্চিত না, এটা এমনি আনুমানিক একটা বলে আর কি। তো হলো মৃত্যু শয্যা শায়িত অবস্থায় কি এই দোয়াটা, এই দুইটা দোয়া বেশি বেশি পড়বেন। এখন আমরা কেউ যদি মারা যায়, এখন যে জান কবজ করে নিয়ে গেল, আমরা দেখতে পেলাম, আমরা বুঝতে পারলাম আর কি, জানতে পারলাম যে পাপী ব্যক্তিদের এবং মুমিন ব্যক্তিদের জান কিভাবে কবজ করবে বা কিভাবে তাদের যন্ত্রণা হতে পারে। তো এখন আমাদের জান কবজ হওয়ার পরে, দাফন কাফন হওয়ার পর আমাদের কবরের সংক্ষিপ্ত বিচার। তো কেউ কেউ বলবেন যে ওস্তাদ, বিচার তো হবে হাসরের ময়দানে, তো এখানে আবার কেন বিচার? বলেন, আমাদের অনেক জায়গায় বিচার শুরু হওয়ার আগে প্রাথমিক একটা বিচার করে না? অথবা যে কোনো জায়গায় দেখবেন, আপনি মনে করেন কোথায় যাবেন, বিদেশে যাবেন, তা আপনার চেক কয়টা করে? প্রথমে একটা বাছাই করে না, বা প্রথমে একটা চেক করে না? ওই সিস্টেমের আপনি কোন জায়গায় গিয়েছেন, তো প্রথমে একটা কি করে, সংক্ষিপ্ত একটা বাছাই করে দেয়।
তো ওরকম আপনি যখন মারা যাবেন, আপনি মারা যাব, তো সংক্ষিপ্ত ওই জায়গায় বাছাই পূর্বক আপনাকে কি করা হবে, কবরের ভিতরে আপনি যখন মারা যাবেন, আপনি যখন মারা যাব, তো কবরের ভিতরে দুইজন ফেরেশতা আমাদের কাছে আসবে। আসার পর আমাকে উঠাবে, আমাকে কি করবে, উঠায় 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের উত্তর যদি আমরা পারি, তাহলে ওখান থেকেই আমাদের জান্নাতি পোশাক পরাইয়ে দিবেন এবং জান্নাতের সাথে একটা কি করে দিবেন, সংযোগ স্থাপন করে দিবেন। তো এখানে আমার মতো কেউ কি বোকা ছিলেন নাকি বলেন দেখি? আমি এটা মুখস্থ করতাম ছোটকালে, তো বুঝতাম না যে আল্লাহ তাআলা প্রশ্ন ফাঁস করে দিয়েছেন, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা। তো এই 3টা প্রশ্ন আল্লাহ তাআলা কবরের ভিতর করবেন, এই জন্য আমি ছোটবেলায় চলতে ফিরতে শুধু এটাই করতাম। কি করতাম? আপনারা কেউ এমন আছেন জি ওস্তাদ। যে আল্লাহ তাআলা প্রশ্ন ফাঁস করে দিয়েছেন 3টা প্রশ্ন, সেজন্য আমরা কি করতাম, চলতে ফিরতে, তাই আমি মুখস্থ করেছি যে উস্তাদ আমি আছি, জি আমিও করতাম তাই। জি, চ্যাট বক্স অফ করে দিলাম। তাহলে দেখেন, এটা আমরা মুখস্থ করতাম, তো এটা মুখস্থ না। কেউ যদি দুনিয়াতে ভালো কাজ করে, ঈমান আমল যদি করে, তাহলে অটোমেটিক সে কি করবে, ওই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে। আর আপনি যদি ভালো কাজ না করে থাকেন, দুনিয়াতে যদি খারাপ কাজ করে থাকেন, তো যতই চেষ্টা করেন কি করবে না, এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবেন না। এজন্য ওটা মুখস্থ না করে আমাদের বেশি বেশি কি করতে হবে, ভালো কাজ করতে হবে। ভালো কাজ করতে হবে। বুঝতে পারছেন? এখন দেখেন, কবরে যখন দাফন কাফন করে চলে আসে, তখন দুইজন ফেরেশতা আসে, তাকে উঠায় 3টা প্রশ্ন করে। এই 3টা প্রশ্নের উত্তর যদি কেউ পারে, তাহলে তাকে জান্নাতের সাথে সংযোগ করে দেওয়া হয়, সে আরামে ঘুমাতে থাকে, জান্নাতের নাজ নিয়ামত সে উপভোগ করতে থাকে। কিন্তু ফাইনাল বিচার তো কখন হবে, আমাদের হিসাব নিকাশ কখন হবে, হাসরের ময়দানে। কিন্তু এটা প্রাথমিক ভাবে তাকে কি করা হয়, বাছাই করে দেওয়া হয় ওখান থেকেই। বুঝতে পারছেন? আর যদি এই 3টা প্রশ্নের উত্তর না পারে, তাহলে ওখান থেকেই তাকে জাহান্নামের পোশাক পরাই দেওয়া হয়, তাকে ওখান থেকে জাহান্নামের শাস্তি ওখান থেকে কি হয়ে যায়, শুরু হয়ে যায় ওখান থেকে। দেখেন, পুলিশে ধরার পরে কি করে বলেন দেখি, আগে পাশার করে 2টা মারে দেয় না? জি দেখবেন ওস্তাদ। বিচার এখনো হয়ই নেই, এখনো তো কাঠগড়ায় নিয়ে যায় না, তো প্রথমে কি করে, রিমান্ডে নেয়, প্রথমে আগে মার শুরু করে দেয়। ঠিক আছে না? তো এরকম কি হবে, কবর থেকে শুরু হয়ে যাবে। যদিও আমাদের মূল হিসাব নিকাশ ওই সময়, আমাদের মূল যে হিসাবের আলাদা যে করবেন, সেটা ওই সময় করবেন, কিন্তু কবর থেকে শুরু হয়ে যাবে, শাস্তি কি হয়ে যাবে, কবর থেকে শুরু হয়ে যাবে। এখন কেউ কেউ বলতে পারেন যে হুজুর, এখন কবর যে শুরু হবে, অনেক ব্যক্তি তো আগুনে পুড়ে ছাই হয়ে যায়, অনেকের লাশ খুঁজে পাওয়া যায় না। তো এখানে কবর দ্বারা উদ্দেশ্য হলো কিন্তু বাহ্যিক আমরা যে কবরটা দিই এমন না। বুঝতে পারছেন? আপনি যদি বাঘেও খেয়ে ফেলে, অন্য কিছু করবে, কিন্তু আলামে বারজাকে তার একটা স্থান নির্ধারণ আছে। আলামে বারজাক বলা হয় মাটির নিচে আর কি। মাটির নিচে কি আছে আলাদা, একটা তার স্থান বা একটা স্থান তার জন্য নির্ধারণ আছে। ওখানে তার শরীরের সাথে কি করে দেয়, ওই জায়গায় আপনার এই আমরা বাহ্যিক ভাবে যে শরীরটা আছে, এই শরীরও হতে পারে, অথবা আল্লাহ তাআলা আলাদা ভাবে কি করে দেন, শরীর একে করে দেন, দিয়ে তার রূহটা ওখানে ফিরাই দেন। তো হুবহু আমার এই শরীরের সাথে ফিট করে দিবে, হুবহু আমার এই শরীরের সাথে কি করে দিবে, আমাকে রুহু ফিরাই দিবে, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা কি করতে পারেন, আমরা মারা গেছি, তা আল্লাহ তাআলা আলাদা কি করে দেয়, আলাদা একটা আমাদের শরীর দিয়ে দিবেন, ওই শরীরের সাথে রুহুটা ফিট করে দিবেন। এরপরে সে যদি ভালো কাজ করে থাকে, সে জান্নাতের নিয়ামত পেতে থাকবে, যদি খারাপ কাজ করে জাহান্নামের থেকে তাকে শাস্তি পেতে থাকবে। বিষয়টা বুঝেছেন ভাই? জি ওস্তাদ। তাহলে এই শরীরটা এটা তো মাটির সাথে স্বাভাবিকভাবে মিশে যায়, এই শরীরটা কি হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। এজন্য ওইরকম না। হাদিসের ভিতরে আছে, যদি কোন নেককার বান্দার জান কবজ করা হয়, তাকে খুব সুন্দরভাবে যত্নে নিয়ে ইল্লিয়িনে নিয়ে যাওয়া হয়,
অর্থাৎ উপরে নিয়ে যাওয়া হয়, একটা তার জন্য একটা স্থান নির্ধারণ আছে, ওখানে নিয়ে যাওয়া হয়। আর কোন খারাপ ব্যক্তির জান কবজ যখন করে তখন সিজিইনে মানে নিচে নিয়ে যায়, অর্থাৎ তার জন্য একটা স্থান নির্ধারণ আছে। বুঝতে পারছেন? মানে বুঝ আমরা বাহ্যিক ভাবে আমাদের এই শরীরটা দুনিয়াতে যদি আমরা ফেলে রাখি তাহলে তো আমরা বসবাস করতে পারবো না, পচে গন্ধ বের হবে। এই জন্য এটা বাহ্যিক ভাবে শরীরটা মাটির সাথে মিশে যায়, যেন এই জন্য আমরা কবর দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আপনাকে বাঘে খাক, আপনাকে আগুনে পোড়াই দিক, যাই দিক, আপনার রুহুটা কি পোড়াইতে পারছে? জি ভাই, আপনার রুহ তো পুড়ে নাই। না উস্তাদ। এর জন্য আল্লাহ তাআলা আপনাকে আলাদা একটা শরীর দিয়ে দিবেন। ওই শরীর যেরকম আলাদা একটা স্থান নির্ধারণ করেছেন, এটা কোথায় কিভাবে এটা আল্লাহ তাআলাই ভালো জানে। এটা কি কোথায় ভালো জানেন? আল্লাহ আল্লাহ ভালো তাআলা ভালো জানেন। জি। তো এটা বাহ্যিক ভাবে আমাদের যে কিছু কবর এমনও হতে পারে যে আমরা বাহ্যিক ভাবে যেখানে কবর দিই, কবরস্থান, এখানেও হতে পারে বাহ্যিক ভাবে আল্লাহ তাআলা দেখবেন অনেক জায়গায় কবরে আযাব দেখাই দেন। আর যে রুহগুলো একবারে আমাদের শরীরগুলো অস্তিত্ব থাকে না, অর্থাৎ বাঘে খেয়ে ফেলে অথবা পানিতে ডুবে যায় অথবা অন্য কিছু হয়, তো এদের জন্য আলাদা ওরকম কি আছে, একটা স্থান আছে যে সেখানে তাকে আরাম ক- আরাম আরাম দেওয়া হয় অথবা কি দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। ঠিক আছে ভাই? জি উস্তাদ। জি। দেখেন, মৃত্যুর পর মৃত ব্যক্তিকে যখন প্রথমে কবরে রাখা হবে তখন মুনকার নাকির নামক অপরিচিত অদ্ভুত ও বিকট আকৃতি দুইজন ফেরেশতা কবরে আসবেন, যাদেরকে দেখলে মুমিন ব্যক্তি ভয় পাবে না, কিন্তু অপরাধী ব্যক্তিরা অস্বাভাবিক ভয় পাবে। সেখানে প্রশ্নোত্তর মূলক সংক্ষিপ্ত বিচার শুরু হবে। যারা প্রশ্নের উত্তরগুলো যথাযথ দিতে পারবে তারাই সফলকাম হবে, আর যারা সংক্ষিপ্ত বিচারালয়ে প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা ব্যর্থ। মুনকার নাকির কবরে এসে মৃত ব্যক্তিকে শোয়া থেকে উঠিয়ে বসাবে, তারপর ধারাবাহিকভাবে 3টা প্রশ্ন করবে। তাহলে এই উঠানোটা কিছু কবরের ভিতর বাহ্যিক কবরও হতে পারে, আমরা যে কবরস্থান দিয়ে এখানে উঠাতে পারে। বুঝতে পারছেন? অনেক হাদিস দ্বারা এটা প্রমাণিত আছে। আর যে লাশগুলো আমরা কোনো অস্তিত্ব পাই না, বাঘে খেয়ে ফেলে অথবা ই করে, তো তাদের জন্য এরকম আলাদা কি আছে, সিজ্জিনে একটা স্থান নির্ধারণ আছে, যে স্থানে তাকে কি করা হবে, একটা শরীর দিয়ে তাকে উঠানো হবে। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। তো হাদিসের ভিতর আছে, অর্থটা দেখেন। আল বারা ইবনু আজিব থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকে বলা হয়, হে অমুক, তোমার রব কে? তোমার রব্বুকা, তোমার রব কে? তোমার রবের নাম কি? তোমার দিন কি? মা দিনুকা, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? হান্নাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর তার নিকট দুইজন ফেরেশতা এসে তাকে বসে উভয়ের প্রশ্ন করে, তোমার রব কে? তখন সে বলে, আমার রব আল্লাহ। তারা উভয়ে তাকে প্রশ্ন করে, তোমার দিন কি? সে বলে, আমার দিন হলো ইসলাম। তারা প্রশ্ন করে, এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে? তিনি বলেন, সে বলে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর তারা উভয়ে আবার বলে, তুমি কি করে জানতে পারলে এগুলো? সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার প্রতি ঈমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি। যাদের হাদিসে বর্ণিত আছে, এটাই হলো আল্লাহ এর বাণীর অর্থ, যারা শাশ্বত বাণীতে ঈমান এনেছে তাদেরকে দুনিয়া ও আখিরাতে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন। এরপর বর্ণনাকারী জারির ও হান্নাদ উভয়ে একই রূপে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করেন, আমার বান্দা যথাযথ বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও। বুঝতে পারছেন? তাকে জি উস্তাদ। জান্নাতের পোশাক পরিয়ে দাও। এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুতরাং তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও সুগন্ধি বইতে থাকে। তিনি আরো বলেন, ওই দরজা তার দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত করা হয়। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের মৃত্যু প্রসঙ্গে বলেন, তার রূহকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দুইজন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে, তোমার রব কে? সে উত্তরে দেয়, হায় আমি কিছুই জানি না। তারপর তাকে প্রশ্ন করেন, তোমার দিন কি? সে বলে, হায় আমি কিছুই জানি না। তারপর প্রশ্ন করে, এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে? সে বলে, হায় আমি তো কিছু জানি না। তখন আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন, সে মিথ্যা বলেছে, সুতরাং তার জন্য জাহান্নামের একটি বিছানা এনে বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। তারপর তার জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। তিনি বলেন, অতঃপর তার দিকে জাহান্নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে। তাছাড়া তার জন্য তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়, ফলে তার এক দিকের পাঁজর অপর দিকের পাঁজরের মধ্যে ঢুকে যায়, চাপ দেয় দুই পাশ থেকে। আল্লাহ তাআলা হেফাজত করেন। বর্ণনা জারির বর্ণিত হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেন, অতঃপর তার জন্য এক অন্ধ
ও বধির ফেরেশতাকে নিযুক্ত করা হয়, যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে। যদি এ দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধুলায় পরিণত হয়ে যাবে। তাহলে হাতুড়িটা কত বড় হবে? পাহাড়ের সমান। নবী সাল্লাল্লাহু পাহাড়ের থেকে অনেক বড়, আমি অনেক ওজন। পাহাড় একবারে ধুলা হয়ে যাবে। তাহলে বুঝেন হাতুড়টা কেমন হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর সে তাকে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করতে থাকে। এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে, যা মানুষ ও জিন ছাড়া পূর্ব হতে পশ্চিম পর্যন্ত সকল সৃষ্টি জীবেই শুনতে পায়। আঘাতের ফলে সে মাটিতে মিশে যায়। তিনি বলেন, অথবা শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাকে রূহ ফেরত দেওয়া হয়। এভাবে করে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তো কবরের শাস্তি ও শান্তি, তো এটা আমরা মৌলিকভাবে জেনে গিয়েছি যে কবরের শাস্তি ও শান্তির প্রতি ঈমান আনা ওয়াজিব। নিশ্চয় ইহা কবর জাহান্নামের গর্তের একটি গভীর গর্ত, অথবা জান্নাতের বাগানের একটি বাগান। আর কবর আখিরাতের প্রথম ধাপ বা স্টেশন। যে ব্যক্তি কবর হতে মুক্তি পাবে তার জন্য কবরের পরে ধাপগুলো হতে মুক্তি পাওয়া সহজ হবে। আর যে ব্যক্তি কবর হতে মুক্তি পাবে না তার জন্য এর পরের ধাপগুলো মুক্তি পাওয়া আরো কঠিন হবে। যার মৃত্যু হলো তখন হতে তার কিয়ামত শুরু হয়ে গেল। অতঃপর আত্মা ও শরীর উভয়ে কবরের শাস্তিও ভোগ করবে। তাহলে এখানে দেখেন, আত্মা এবং শরীর উভয়ে কবরের শাস্তি বা শান্তি ভোগ করবে। এখানে ওই যে ওই প্রশ্নটা আসতে পারে যে হুজুর, তাহলে আত্মা বা শরীর, তা আত্মার কথা বুঝলাম, তো শরীর কিভাবে? তো এই শরীর না, বাহ্যিক ভাবে এই শরীরও কোনো জায়গায় হতে পারে, বাকি আমার এই শরীরে শাস্তি দিবে বিষয়টা এমন না। আল্লাহ তাআলা আলাদা কি করে দিবেন আমি তো আগে বলেছি। তাহলে যারা নেককার বান্দা তাদের জন্য একটা স্থান নির্ধারণ আছে, আর যারা বদকার তাদের জন্য একটা কি আছে, স্থান নির্ধারণ করে ওখানে তাকে একটা অবয়ব দিয়ে দিবেন আল্লাহ তাআলা, ওখানে একটা শরীর দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? আর কখনো কখনো শুধু আত্মা ভোগ করবে। আবার এমনও হতে পারে যে তার শরীর না হয়ে মূল উদ্দেশ্য কি, শাস্তি দেওয়া। তো কখনো কখনো আত্মাও কি করতে পারে, শাস্তি ভোগ করতে পারে। অর্থাৎ তার শরীর আল্লাহ তাআলা এরকম ভাবে আত্মাকে শাস্তি দিবেন। আর কবরে আযাব বা শাস্তি শুধুমাত্র জালেমদের জন্য, আর শান্তি শুধুমাত্র সত্যবাদী মুমিনদের জন্য। আর মৃত ব্যক্তি কবর জীবনে শাস্তি অথবা শান্তি প্রাপ্ত হবে, চাই ভূগর্ভস্থ করা হোক বা নাই হোক। যদি এই মৃত ব্যক্তিকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, অথবা পানিতে ডুবিয়ে দেওয়া হয়, অথবা হিংস্র পশু পাখি খেয়ে ফেলে, তারপরও সে এই শাস্তি অথবা শান্তি ভোগ করবে। এখন এইভাবে করতে করতে কোন পর্যন্ত চলে যাবে? পৃথিবীর শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। সিংহায় ফুৎকার দেওয়ার জন্য ইসরাফিল আলাইহিস সালাতু সালাম, আমরা নাম শুনেছি ফেরেশতার ভিতরে, তিনি একটা বাঁশি বা একটা জিনিস ধরে রাখছেন, মানে বাঁশি স্বরূপ সিংহা বলা হয়। তো এই এখানে ইসরাফিল আলাইহিস সালাতু সালাম কি করবেন? সিংহায় দিবেন, ফুৎকার দিবেন। ওই পর্যন্ত সে ঘুমাতে থাকবে। বুঝতে পারছেন? তাহলে দেখেন, আমাদের মৃত্যু হলো, মৃত্যুর পরে সে কবরে একটা সংক্ষিপ্ত কি হবে, পরীক্ষা হয়ে যাবে। তো যারা মুমিন হবে তাদের যে জান্নাতের সাথে সংযুক্ত করে দেওয়া হবে, আর যারা কি হবে, কাফের হবে, তাদেরকে জাহান্নামের সাথে সংযুক্ত করে দেওয়া হবে। এভাবে চলতে থাকবে একেবারে ইসরাফিল আলাইহিস সালাতু সালাম সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত। প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ যা জীবিত রাখবেন তা সকল সৃষ্টিদের মৃত্যুবরণ করবে। যখন কিয়ামত শুরু হয়ে যাবে তখন ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা, তিনি সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, আল্লাহ কখন নির্দেশ দেন, আল্লাহ তাআলা নির্দেশ দিবেন ফুৎকার দাও। যখন ফুৎকার দিতে থাকবে মানুষজন প্রথমে ভালো লাগবে, যে এত সুন্দর আওয়াজ কোথা থেকে আসছে, এত সুন্দর আওয়াজ কোথা থেকে আসছে। কিন্তু আওয়াজটা বাড়তে 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 এত বিকট হবে, ওই এক আওয়াজে সারা পৃথিবী, সকল মানুষ, সকল জীব, সকল জন্তু মারা যাবে। একবারে সবগুলো তছনছ হয়ে যাবে এক আওয়াজে। এরপরে অনেক দিন থাকবে, এরপরে আবার ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে আওয়াজ দেওয়ার কথা বলবেন। তো ওই সময় ইসরাফিল আলাইহিস সালাতু সালামও কি যাবেন, মারা যাবেন। এক কথা, কেউ থাকবে না, কেউ বেঁচে থাকবে না। ওই ফুৎকারে সবাই মারা যাবে।
বুঝতে পারছেন? মানে জি। ফুৎকার দেওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাতু সালামকেও কি করবেন? আল্লাহ যান তাআলা মানে কবজ এক করা কথা, হবে, হ্যাঁ, জান কবজ করবেন। এক কথা যত ফেরেশতা থাকবে সবাই কি হয়ে যাবে? মারা যাবে। মারা যাবে। এক কথা কেউ আর থাকবে না। তখন আল্লাহ তাআলা থাকবেন এখানে। এরপরে আবার ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা কি করবেন? জীবিত করবেন। করার পরে দ্বিতীয় ফুৎকার দেওয়ার কথা বলা হবে। যখন দ্বিতীয় ফুৎকার দিবে তখন থেকেই কিয়ামত শুরু। সবাই কবর থেকে উঠে কি করা, কিয়ামতের দিকে কি করতে থাকবে? কিয়ামতের মাঠের দিকে হাঁটতে শুরু করে দিবে। তো দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সৃষ্টি হতে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টিবের আবির্ভাব হয়েছিল তারা সকলেই উঠে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, ও নফিখা ফিস সূরি, সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফলে আসমান ও জমিনে যারা আছে তারা সকলে বেহুশ হয়ে যাবে, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ব্যতীত। অতঃপর আবার ফুৎকার দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, অতঃপর সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সকলে স্কান্ধ উঁচু করবে, অথবা সকলে জ্ঞান হারা হয়ে পড়ে যাবে। তারপর আল্লাহ হালকা বৃষ্টি বর্ষণ করবেন, বৃষ্টি হতে মানুষের দেহ তৈরি হবে। তারপর সিংহায় দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সকলে দাঁড়িয়ে তাকাতে থাকবে। এরপর থেকে কি হয়ে গেল? আমাদের পুনরুত্থান কিয়ামত শুরু। শুরু হয়ে গেল। এরপর কি হবে? তা হলো সিংহায় দ্বিতীয় ফুঁক দেওয়ার সময় আল্লাহ সকল মৃতদের জীবিত করবেন। তারা সকলেই সমগ্র বিশ্বের প্রতি পালকের উদ্দেশ্যে দাঁড়িয়ে যাবে। অতঃপর আল্লাহ তাআলা সিংহায় ফুঁকা ও প্রত্যেক আত্মাকে সশরীরে ফিরিয়ে যাওয়ার অনুমতি দিলে সকল মানুষ তাদের কবর হতে দাঁড়িয়ে জুতাবিহীন, কারোর পায়ে স্যান্ডেল থাকবে না, বস্ত্রবিহীন, কারোর কাপড়, শরীরে কাপড় থাকবে না, উলঙ্গ, খাতনা বিহীন, দাড়ি গোঁফ বিহীন অবস্থায় দ্রুত ময়দানের দিকে ছুটে যাবে। দ্রুত ময়দানের দিকে কি করবে? হাসরের ছুটে যাবে। ময়দানের দিকে ছুটে যাবে। ময়দান অবস্থায় দীর্ঘ হবে, সূর্য তাদের নিকটবর্তী হবে, সূর্যের উত্তাপ বেড়ে যাবে। এই উত্তপ্ত এত কঠিন অবস্থায় দীর্ঘ হওয়ার শরীর হতে ঘাম হাবুডুবু খাবে। ঘাম কি হবে? হাবুডুবু। কারো ঘাম পায়ের দুগড়া পর্যন্ত হবে, কারো দুহাটু পর্যন্ত, কারো মাথা পর্যন্ত, কারোর বক্ষ পর্যন্ত, কারো দোকাত পর্যন্ত পুষবে। আর কেউ কেউ সম্পূর্ণ ভাবে হাবুডুবু খাবে। এসব হলো তাদের ভালো মন্দ কর্ম অনুপাতে। পুনরুত্থান সত্য ও নিশ্চিত, যা ইসলামী শরিয়া, কোরআন ও হাদিস, অনুভূতি, শক্তি ও বুদ্ধি বিবেক দ্বারা প্রমাণিত। তো এখানে কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে উস্তাদ, একজনের হাঁটু পর্যন্ত ঘাম হবে, আর একজনের কাঁধ পর্যন্ত হবে, আর একজনের বুক পর্যন্ত হবে, এই পার্থক্যটা কি হবে? আমাদের এলাকাতে আমরা বন্যা আসলে দেখি তো, বন্যা তো সব জায়গাতে পানি সমান ভাবে ওঠে, এটা কিভাবে হবে? উদাহরণস্বরূপ আপনাকে আমি বলি, আপনাকে যদি পরিবেষ্টন করে দেওয়া হয়, ভাই বেষ্টন করে দেওয়া হয় কোন একটা জিনিস দ্বারা, তাহলে বলেন এখানে ঘাম আসলে তাহলে আপনার পর্যন্ত পুষবে না অন্য জায়গায় ছড়াই যাবে? মনে করুন কথার কথা, একটা বড় গামলা বা বালতির ভিতর আপনাকে ফেলে দেওয়া হলো, যখন যদি ঘাম হয় তাহলে আপনার কি হবে? আপনার শরীর যত দূর হবে আস্তে আস্তে উঠতে থাকবে, অন্য জায়গায় পৌঁছাবে না, কারণ চারিদিকে আপনার কি করা আছে? বেষ্টন করা আছে। তেমনি আরেক ব্যক্তির ওরকম বেষ্টন করা। তো বেষ্টন জাতীয় এই জাতীয় কিছু হবে, বুঝতে পারছেন? এটাও হতে পারে যে আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম করে দিবে যে ঘাম এক একজনের কি পর্যন্ত, ও যতদূর যাবে ওইভাবে ওইটাও কি করতে থাকবে? যাইতে থাকবে, এভাবে করে। আর আরেকটা হতে পারে যে আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা সব জায়গায় ঘাম যদি সমান হয়, তবু কারোর কাঁধ পর্যন্ত উঠবে, কারোর নাক পর্যন্ত উঠবে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। বলেন পৃথিবীটা গোলাকার নাকি? গোলাকার আছে। আমাদের মাটির নিচে কি আছে? আমরা যেখানে দাঁড়ায় আছি এর নিচে কি আছে? আহ, অনেক কিছু আছে ওস্তাদ। অনেক কিছু। আমেরিকা আছে, কোন রাষ্ট্র আছে? ও আচ্ছা, আমেরিকা। যুক্তরাষ্ট্র আছে। তাহলে মাটির নিচে যুক্তরাষ্ট্র কিভাবে গেল বলেন? আমরা অপর পাশে আছি পৃথিবীর, আর তারা অন্য পাশে আছে। তাহলে দেখেন, পানি পড়ে যাওয়ার কথা ছিল না? জি ওস্তাদ। সমুদ্রের পানি টানি এগুলো পড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলার কুদরত, ওইভাবে আল্লাহ তাআলা এক একজনকে ওরকম কি করবেন? এক এক রকম করে দিবেন। এবার আসবে কি, এভাবে করে হাসরের ময়দানে চলে গেল। এবার হাসরের ময়দানে গিয়ে হিসাব নিকাশ শুরু হবে, আল্লাহ তাআলা হিসাব নিকাশ করবেন। হিসাব নিকাশ করার পরে যারা আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত, যারা নেক বান্দা, তাদের ডান হাতে আমলনামায় কি দিবেন? আমলনামা দিবেন। আর যারা বদকার তাদের বাম হাতে দিবে। তখন তাদের অনুভূতিটা কি হবে এটা দেখেন। আমরা ঈমান আনবো যে সকল দেহের হাসর নাসর হবে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, তাদের মাঝে বিচারে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। জাস্ট 1 মিনিট।
জি, হাসর, হিসাব নিকাশ এবং প্রতিদান ও প্রতিফল। তো আল্লাহ তাআলা কি করবেন, ওই দিন ইনসাফ প্রতিষ্ঠিত হবে এবং সকল সৃষ্টিদেবকে স্বীয় কৃতকর্মের প্রতিদান ও প্রতিফল প্রদান করা হবে। তিনি আরো বলেন, ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া, অথবা যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে বলবে, নাও তোমরা এই আমলনামা পড়ে দেখো। সেই দিন আমলনামা যখন ডান হাতে দিয়ে দিবে তখন কি বলতে হবে আরো মানুষজনকে, এই পড়ো পড়ো, আমলনামা দেখো কত সুন্দর, আমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, জান্নাতে যাচ্ছে, এই যে দেখো দেখো। আমি জানতাম যে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, অথবা সে সুখী জীবন যাপন করবে। জাস্ট এক মিনিট। জি, তাহলে বলতেছিলাম, যখন তার আমলনামা, আল্লাহর নেক বান্দাদের আমলনামা যখন ডান হাতে দেওয়া হবে, তারা বলতে থাকবে, দেখো দেখো আমার আমলনামা পড়ে দেখো, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, আমি জান্নাতে যাব। সেখানে জান্নাতে সুখী জীবন যাপন করবে। আর যারা কি থাকবে, খারাপ থাকবে বা বদকার থাকবে, সে বলবে ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া, অথবা যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে সে বলবে, হাই হাই, আমায় যদি আমার আমলনামা না দেওয়া হতো। ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম, যে মনে করেন যদি রেজাল্ট না দেওয়া হতো, আমলনামায় যদি একবারে করে দেওয়া হতো এমন, আমি যদি না জানতাম আমার হিসাব। অতঃপর হাসর হলো মানুষদের তাদের হিসাব নিকাশের জন্য ময়দানে একত্রিত করা। বুঝতে পারছেন? হাসর মানে একত্রিত করে এই ফায়সালাটা আল্লাহ তাআলা কি করে দিবেন, করে দিবেন। এবার এখান থেকে ফায়সালা হওয়ার পরে আল্লাহ তাআলা কি করবেন, জান্নাতীদের জান্নাতে আর জাহান্নামীদের জাহান্নামে দিয়ে দিবেন। তো কিভাবে দিবেন? তো এখানে একটা মাঝখানে একটা আছে যে হাউজে কাউসার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসার দান করা হয়েছে। হাউজে কাউসার হলো এমন একটা হাউজ, যে হাউজের পানি, ওই পানি দুধের চাইতেও সাদা হবে, বরফের চাইতেও ঠান্ডা হবে, মধুর চাইতেও মিষ্টি হবে। আর মেশক আছে, মেশকের থেকেও বেশি সুগন্ধি যুক্ত হবে। এই পানি যদি কেউ একবার খায়, তার জীবনে কোনোদিন আর পিপাসা লাগবে না। যদি একবার খায়, তার জীবনে কোনোদিন, পিপাসা লাগবে। জি। তা হাউজ সম্পর্কে, হাউজ কি? আখিরাত বিষয়ক ইসলামী আকীদার
অন্যতম একটি বিষয় হাউজ বিষয়ক বিশ্বাস। এ প্রসঙ্গে ইমাম আজম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম আজম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজ সত্য। হাউজ অর্থ কি? চৌবাচ্চা, পুকুর বা জলাশয়। অর্থাৎ এক জায়গায় জলাশয় থাকবে, যেই পানিটার বৈশিষ্ট্য কেমন? ইহার সারাপ দুধের চাইতে সাদা হবে, বরফের চাইতে ঠান্ডা, মধুর চাইতেও অধিক মিষ্টি, মিশকের চাইতেও সুগন্ধি, ইহা সুপ্রশস্ত, যার দৈর্ঘ্য প্রস্থ সমান, এর প্রতিটি প্রান্তের আয়তন 1 মাসের পথের সমান। এতে জান্নাত হতে প্রবাহিত 2টি নালা রয়েছে, এর পানি পাত্র আকাশে তারকা রাজ্যের চাইতেও অধিক। যে ব্যক্তি ইহা হতে একবার পান করবে, সে আর কখনো পিপাসিত হবে না। সেখানে আর কি হবে না? পিপাসিত হবে না। এখানে আরো কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, এটা আপনারা পড়ে নেবেন, এগুলো একই আর কি। এরপর আসবে পুলসিরাত। আপনার হাউজের পানি টানি কি করলেন? খাইলেন। খাওয়ার পরে আসবে কি? ফুলসিরাত। তো ফুলসিরাত কি? এটা হলো জাহান্নামের পিঠের উপর দিয়ে, জাহান্নামের পিঠের উপর দিয়ে, অর্থাৎ জাহান্নামের উপর দিয়ে একটা পুল আছে। একটা কি আছে? পুল আছে। ফুল। যে পুলটা পার হয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। যারা জাহান্নামী অটোমেটিক তারা ওই পুল থেকে পড়ে জাহান্নামে পড়ে যাবে, আর যারা জান্নাতি তারা এই পুলসিরাত পার হয়ে কোথায় যাবে? জান্নাতে যাবে। তো পুলসিরাতটা কোথায় আছে? তো আর আমরা পুলসিরাতের প্রতি ঈমান আনবো। পুলসিরাত কি? আর তা হলো জাহান্নামের পিঠের উপর স্থাপিত পুল, যা ভয়, ভীতি, সন্ত্রস্ত অতিক্রম স্থল বা পথ। এর উপর দিয়ে মানুষ জান্নাতের দিকে অতিক্রম করবে। তাহলে পুলটা কোথায়? এই পুলসিরাতটা কোথায়? জাহান্নামের পিঠের উপর দিয়ে। কোথায় বলেন? জাহান্নামের পিঠের উপর দিয়ে। কেউ অতিক্রম করবে চক্ষুর পলকের ন্যায়, সে কেউ কেউ এত খুব দ্রুত পার হয়ে চলে যাবে। কেউ অতিক্রম করবে বিজলির ন্যায়, কেউ বাতাসের ন্যায়, কেউ পাখির ন্যায়, কেউ ঘোড়ার ন্যায় চলবে, কেউ মুসাফিরের ন্যায় চলবে, কেউ ঘন ঘন পা রেখে চলবে। সর্বশেষ যারা অতিক্রম করবে তাদেরকে টেনে ফেলা হবে। সকলে অতিক্রম করবে তাদের কর্মের ফলাফল অনুপাতে, এমনকি যার আলো তার পায়ের বৃদ্ধাঙ্গুলি পরিমাণ হবে সেও অতিক্রম করবে। কাউকে থাবা মেরে জাহান্নামে ফেলে দেওয়া হবে। তাহলে কি হবে? অনেকে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, তারপরও পুলসিরাত পার হতে যাবে, লোভ দেখাবে যে আমি জান্নাতে যাব। কিন্তু যেতে যেতে কি হবে? পুলসিরাত থেকে তাকে থাবা মেরে জাহান্নামের ভিতর ফেলে দেওয়া হবে। আর যে ব্যক্তি পুলসিরাত অতিক্রম করতে পারবে সে জান্নাতে প্রবেশ করবে। যে পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে। বুঝতে পেরেছেন ভাই? জি উস্তাদ। সর্বপ্রথম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতঃপর তার উম্মত পুলসিরাত পাড়ি দিবেন। তো সর্বপ্রথম কে পাড়ি দিবেন? পুলসিরাত পার হবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমরা, আমাদের উম্মত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, উম্মতে মুহাম্মদ পার হবে। এরপর অন্যান্য নবী, অন্যান্য নবীদের উম্মত পার হবে। জাহান্নামের পুলসিরাতের দুধারে হুকের ন্যায় কণ্টক থাকবে, কাঁটা থাকবে। এর সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। সৃষ্টিজীব হতে আল্লাহ যাকে ইচ্ছা করবেন তাকে থাবা মেরে জাহান্নামে ফেলে দেবে। পুলসিরাতের কিছু বর্ণনা। পুলসিরাত কেমন হবে? ইহা তরবারি চাইতে ধারালো। ধারালোটা কেমন হবে? তরবারির চাইতেও বেশি ধারালো। চুলের সাথেও সূক্ষ্ম পিচ্ছিল জাতীয়। ইহাতে যাদের পা স্থির রাখবেন, শুধুমাত্র তাদেরই পা স্থির থাকবে। আল্লাহ তাআলা যাদের পা স্থির রাখবেন। আর ইহা অন্ধকার স্থাপিত হবে। আমানত ও আত্মীয়তা বন্ধনকে পুলসিরাতে দুপার্শ্বে দণ্ডায়মান অবস্থায় রাখা হবে। মানে আমানত এবং আত্মীয়তা, আমরা অনেক সময় আমানত এবং আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করি। তো আমানত এবং আত্মীয়তা রাখা হবে। যারা এই দুইটা আমানত এবং আত্মীয়তা পালন করবে তারা বলতে থাকবে এ তো আমার লোক, এ আমার লোক। তাকে কি করা হবে? তাকে সহযোগিতা করবে, যতটুকু পারে আল্লাহর পক্ষ থেকে কি করবে? সহযোগিতা করা হবে। সে পার হয়ে চলে যাবে। যাহারা ইহা সংরক্ষণ করেছেন তাদের সপক্ষে, আর যারা সংরক্ষণ করেনি তাদের বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, অর্থ দেখেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তথায় পুলসিরাতে পুষবে না, এটা আপনার পালনকর্তার অনিবার্য ফায়সালা। অথবা আমি পরহেজগারদেরকে উদ্ধার করব, আর জালেমদেরকে সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের পিঠের উপর পুলসিরাত স্থাপন করা হবে, আর সর্বপ্রথম আমি ও আমার উম্মত তা অতিক্রম করব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সংবাদপ্রাপ্ত হয়েছি যে পুলসিরাত চুলের চাইতে সূক্ষ্ম আর তরবারির চাইতেও ধারালো হবে। এই যে পুলসিরাত পার হয়ে গেল, পুলসিরাত পার হওয়ার পরে একটা স্থান আছে, সেটার নাম হলো কান্তারা। সেটার নাম কি?
কান্তরা। তাহলে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা স্থান আছে কান্তরা। কান্তরা এমন একটা স্থান যেখানে অনেকের জান্নাতের ফায়সালা হয়ে গেছে, তারপরেও কিছু আছে না যে কিছু হিসাব নিকাশ এখনো বাকি আছে। বাকি বলতে এদিক থেকে তো ফায়সালা হয়ে গেছে, হাসরে কি হয়ে গেছে, চূড়ান্ত ফায়সালা হয়ে গেছে, এরপরও কিছু ব্যক্তি থাকবে যারা মনে করেন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, কিন্তু আরেকজনের সাথে কিছু লেনদেন ছিল বা আরেকজনের সাথে অল্প কিছু হিসাব নিকাশ ছিল। তো ওই ওই সমস্ত কিছু ব্যক্তির ফায়সালা, কিছু হিসাব নিকাশটা মানে মানে ই করা হবে আর কি, কি বলে, মানে ব্যবস্থা করা হবে বা ওখানে এটা আদায় করা হবে। এটা কোন জায়গায়? কান্তারা নামক স্থানে। কান্তারাটা কি তাহলে কোন জায়গায় বলেন দেখি? জান্নাত আর জান্নাতের আগের একটা স্থান। জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা স্থান, এটাকে কি? কান্তারা। কান্তরা। যে কান্তারা এখানে কোন সমস্ত ব্যক্তিকে দাঁড় করানো হবে? যাদের সার্টিফিকেট, যারা অলরেডি জান্নাতি হয়ে গেছে কিন্তু তারপরেও কিছু হিসাব নিকাশ, অল্প কিছু কিছু ব্যক্তি, এখানে সবার না, কিছু ব্যক্তির ফায়সালা এখানে বাকি থাকবে। যেমন মনে করেন উদাহরণস্বরূপ একজন ব্যক্তি শহীদ হয়েছে, তো শহীদ হলে আল্লাহ তাআলা কি করেন? শহীদের মর্যাদা সবচেয়ে বেশি, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতা তার মাফ করে দিবেন। তবে বান্দার কোন হিসাব, অর্থাৎ কোন শহীদ ব্যক্তি কারো কাছ থেকে 100 টাকা নিয়েছিল, ওই 100 টাকা দেয় নাই, তো 100 টাকা তো আল্লাহ মাফ করবেন না, মাফ করবেন? বান্দার হক আল্লাহ মাফ করেন না। এখন সে হাসরের ময়দানে হিসাব নিকাশ করে তার ফায়সালা কি হয়ে গেল? জান্নাতে। জান্নাত। তো এ জান্নাতে চলে যাবে, এ আপনার পুলসিরাতও পার হয়ে গেল, কিন্তু ওই 100 টাকার হিসাব এখনো দেওয়া হয়েছে। এজন্য ওই 100 টাকার মনে হয় কথার কথা, ওই যে যে ব্যক্তির সাথে হয়েছিল তাকে কি করা হবে, ওই 100 টাকা সোয়াব বা 100 টাকার আলাদা কিছু জিনিস আল্লাহ তাআলা কি করে দিবেন, তাকে দিয়ে দিবেন। দিয়ে হয়তো দিবেন। জান্নাতের ভিতরে বলবে যে তোমার ওই 100 টাকার জন্য জান্নাতের ভিতরে একটা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন, এমন আর কি। তো আমরা ঈমান আনবো এই কথার প্রতি যে মুমিনেরা পুলসিরাত অতিক্রম করে কান্তারাতে অবস্থান করবে বা দাঁড়াবে। আর ইহা কান্তারা হলো জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী স্থান। এখানে ওই সকল মুমিনদেরকে দাঁড় করানো হবে যারা পুলসিরাত অতিক্রম করে এসেছে এবং জাহান্নাম হতে মুক্তি পেয়েছে। জান্নাতে যাওয়ার পূর্বে একে অপরের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের জন্য এখানে দাঁড় করানো হবে, অথবা তাদের পরিশুদ্ধির পর জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া। কয়েকটা স্টেপ দেখছেন? যেমন আপনি বিদেশে গেলে, আমি ইন্ডিয়াতে গেলাম, বুঝতে পারছেন, আমারা যে কত প্রশ্ন করেছে বলে শেষ করতে হবে। আমাদের কোথায় যাবেন, কোন হোটেলে থাকবেন, কি করবেন, কত কি আপনারা যারা গেছেন, ইন্ডিয়া তো ধরেন পাশাপাশি রাষ্ট্র, তারপরে দেখলেন না কোন সময় কিসের ভিতর দিয়ে ঢুকলেন, ব্যাগটা পাঠাই দিলেন যে ব্যাগের ভিতর কিছু আছে কিনা, এরপরে আলাদা অনেককে চেক করে, অনেককে রুমের ভিতরে নিয়ে ডাকে চেক করে, অনেকের ব্যাগ খুলে দেখে, তারপরে অফিসার যে থাকবে তারে কত রকম কি করবে, আহ ইমিগ্রেশনে জিজ্ঞাসা করবে আপনি কোথায় যাবেন, কি করবেন, কত রকম স্টেপ আছে না এরকম। আপনি বাংলাদেশ থেকেও গেছেন, বর্ডার পার হয়েছেন, তখন একটা স্টেপ পার হয়েছেন, তো তোরকম আপনি জান্নাতে যাবেন, তো এরকম স্টেপ বাই স্টেপ। প্রথম কোথায় থেকে শুরু হলো? মৃত্যু থেকে শুরু, মৃত্যু থেকে শুরু। এরপর মৃত্যুর পরে কবরে যখন রাখা হবে তখন থেকে হিসাব নিকাশ, প্রাথমিক হিসাব নিকাশ। এরপরে কিয়ামত শুরু হবে, কিয়ামতের পর হাসর নাসর হবে, হাসর নাসে হিসাব নিকাশের ফয়সালা করে দিবেন। এরপরে একটা আবার পরীক্ষা হবে, কোথায় থেকে যাবে, অর্থাৎ পুলসিরাতের উপর দিয়ে পার হতে হবে। এবার পুলসিরাত উপর দিয়ে পার হয়ে তারপরে কন্তরা নামক স্থানে, এরপরেও এখানে ফাইনাল হিসাব নিকাশ, অর্থাৎ এই যে যাদের যেই বান্দার হক বলে অন্যান্য হক যেগুলো বাকি ছিল এগুলো ফাইসালা হওয়ার পরে এরপর জান্নাতীরা ওই জায়গায় যারা থাকবে ওরা সকলেই জান্নাতি। এরপর তারা কোথায় যাবে? জান্নাতে। জান্নাতে যাবে। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের অর্থ, মুমিনেরা জাহান্নাম হতে মুক্তি পাবে, তারপর তাদেরকে জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী কান্তারা নামক স্থানে একত্রিত করা হবে। তারপর দুনিয়াতে তাদের মাঝে যে জুলুম নির্যাতন ঘটেছিল একে অপরের পক্ষে হতে তাদের প্রতিশোধ গ্রহণ করা হবে। এদের যাদের মনে করেন নেক নেক কাজটা বেশি হবে, বদ কাজটা কম হবে, এই সমস্ত ব্যক্তি, বুঝতে পারছেন? যদি বদ কাজটা বেশি হয়, খারাপ কাজ যদি বেশি হয়, তাহলে তো সে তার ফায়সালা কোথায় যাবে? জাহান্নাম। জাহান্নামে, ও তো পড়েই যাবে ওইদিকে। যখন তারা এইসব হতে মুক্তি হবে তখন তাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে, অথবা শপথ সে সত্তার যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ, নিশ্চয় তাদের প্রত্যেকের দুনিয়ার বাসস্থান হতে জান্নাতের বাসস্থান উত্তম। তো দোয়া করে দে আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দে। আল্লাহ তাআলা আমাদের কি করেন, জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দেন। জি, আমিন। একেবারে আমাদের কোথায় থেকে জান্নাতে পৌঁছে গেছে আমরা, বুঝতে পারছেন? জি উস্তাদ।
জি, আমাদের টাইম আর বেশি নাই, তো আমরা আজকের টপিকের উপর যদি প্রশ্ন করার থাকে তাহলে প্রশ্ন করি। আর আমাদের যদি অনেক প্রশ্ন উত্তর আমরা এখানে দেওয়া সম্ভব হয় না, এই জন্য ভাইদেরকে বলতে যে ভাই আপনাদের প্রশ্ন উত্তর ক্লাস কবে মনে আছে? আপনারা ক্লাসে থাকেন না কেন জি বলেন? ওস্তাদ, রবিবার। এই প্রশ্ন উত্তর ক্লাসটা কেন রাখা হয়েছে? আপনারা ক্লাসে কত প্রশ্ন করেন, আবার প্রশ্নের উত্তর না দিলে বলেন উস্তাদ আমার প্রশ্নের উত্তর দেয় নাই। আপনাদের জন্য আলাদা একটা ক্লাসে রাখা হয়েছে, অথচ ওই ক্লাসে থাকেন না, জরিমানা হওয়া দরকার আপনাদের জন্য। জি ভাই, জি ওস্তাদ, জরিমানা ওরকম কত? বোনদেরও যেই ক্লাস আছে আলাদা, যে হ্যাঁ বোনদেরও আলাদা আছে, ওই বোনদের ক্লাসে বোনরা করবেন। জি জি ভাই, প্রশ্ন করি আমরা। উস্তাদ সবাই হিসাব নিকাশ হবে, এটা সত্য। আমি যদি আল্লাহর কাছে দোয়া করি যে আমার মৃত্যু থেকে শুরু করে জান্নাত পর্যন্ত সকল বিষয় এমন ভাবে পার করে দেন যাতে মনে হয় যে মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে গেছে একদম চোখের পলকে, তারা কি করতে পারেন? প্রথম থেকে ক্লাসে থাকতে পারেনি কিন্তু শেষে এসে অনেক ভালো লাগছে উস্তাদ, তাই জাযাকুমুল্লাহ। এক বোন বলতেছে, উস্তাদ মানুষ অন্যায়ভাবে কোনো পশুকে হত্যা করলে সেটার হিসাব কিভাবে হবে? এর জন্য অন্যায়ভাবে পশু হত্যা করলে তো আলাদা কি হবে? গুনাহ হবে। উস্তাদ জাহান্নামে যাওয়ার পরে যারা জান্নাতে যাবে তারাও কি কবরের সওয়াল জবাব দিবে? যে সবারই কবরের সওয়াল জবাব দিবে, সবাই। তবে কিছু ব্যক্তির বিষয় আছে যে জাহান্নামের ফায়সালা হয়ে কি হবে, পরবর্তীতে আল্লাহ তাআলা আবার জান্নাতে জাহান্নাম থেকে উঠাই আবার জান্নাতে দিবেন। এই কিছু ব্যক্তির ফায়সালা আছে, কিছু ব্যক্তি আছে, আলাদা হাদিসও আছে। পুলসিরাত কি সবাই পাড়ি দিবে? পুলসিরাত যারা জান্নাতের ফায়সালা হয়ে যাবে তারা পাড়ি দিবে। আমরা তো সঠিকভাবে আল্লাহর হুকুম পালন করি না, তাহলে কি আমাদেরও কাফেরদের মতো মৃত্যু হবে, শাস্তি হবে? যদি এমন হয় যাতে আল্লাহর হুকুম পালন না করেন, আপনার ঈমান যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে, কোনো একটা কাজের কারণে, কোনো কথার কারণে যদি ঈমান নষ্ট হয়ে যায়, তাহলে অবশ্যই নমরুদ, কাফের মনে করেন, তারপর আপনার আবু জাহেল, উতবা সাহেবা যেমন জাহান্নামে যাবে, ওই যারা নামাজ পড়ে কিন্তু ঈমান নষ্ট হয়ে গেছে, যাদের আকীদার ভিতরে ত্রুটি আছে, তারা ওরকম চিরকাল জাহান্নামে থাকবে। না, আজকে কাহুট হবে না, প্রতিদিন কাহুট করা যায় না। কাহুট তো আগে করতাম, এখন মাঝে মধ্যে করা হবে। আজকে ক্লাসটা খুব ভালো লাগছে, তাই। উস্তাদ কান্তারা কি আবার বলুন না, দয়া করে উস্তাদ, মিস করেছি। কান্তারা আপনি ভিডিওটা দেখে নেবেন। কান্তারা হলো জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা স্থান। যাদের জান্নাতের ফায়সালা হয়ে যাবে তারা আহ পুলসিরাত পার হয়ে কান্তারা নামক ওখানে অবস্থান করবেন। এরপর ওখান থেকে আবার কি করা হবে, যাদের হিসাব নিকাশ অল্প কিছু ওই যে বাকি থাকবে, এটার পরে তারা ফায়সালা কান্তারা থেকে জান্নাতে যাবেন। আমার কাছে কিছু মানুষ টাকা পাবে, সেগুলো ক্লাসের ক্যাপ্টেন হিসাবে আমার কাছে থাকতো। এই মানুষগুলো চিনবও না, তাদের কাছে প্রাপ্য টাকা ফিরিয়ে দেওয়া সম্ভব না। টাকাগুলো কিভাবে দেবো উস্তাদ? এগুলো যদি আপনাদের কাছে লিস্ট থাকে, যদি আপনি ক্লাসের ক্যাপ্টেন হয়ে থাকেন, তাহলে তো লিস্ট আছে যে কারা কবে। যদি লিস্ট না থাকে, কোনোভাবে না থাকে, তাহলে তাদের নামে আপনি সদকা করে দিবেন, গরিবদের মাঝে সদকা করে দিবেন। উস্তাদ মেয়েরা কি স্বামী আল্লাহ হুলিমান হামিদা ও রব্বান লাকাল হামদ, যে এটা উস্তাদ সব মানুষকে কবরে রাখলে মাটি চাপ দিবে, যে মুমিন হোক বা কাফের হোক? এটা কাফেরদের বিষয় বলা হয়ে থাকে, বুঝতে পারছেন। তবে কোনো গুনাহগার বান্দা যদি কোনো গুনাহ করে থাকে, সেই কারণেও কখনো কখনো এই চাপটা দিতে পারে। উস্তাদ ঋণের টাকা যদি দিতে না পারি, ঋণের টাকা দেওয়া আগে লোকটা অন্য জায়গায় চলে গেছে, তাহলে গরিব দুঃখীদের মাঝে কি করে দিবেন? সদকা করে দিবেন। বলছে এটা তো আরো দোয়া আছে উস্তাদ। উস্তাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বে উম্মতদের কবরে তৃতীয় প্রশ্নের উত্তর কি হবে? তাদেরকে তাদের নবীকে জিজ্ঞাসা করা হবে, তাদের নবীর ব্যাপারে, বুঝতে পারছেন? পূর্ববর্তীতে কি করা হবে? তাদের নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। উস্তাদ কেউ যদি কিছু টাকা, এটা পড়লাম উস্তাদ, অনেক নিকট আত্মীয় আছে যারা শুধু শুধু ঝগড়া করে, সম্পর্ক বজায় রাখতে চায় না, তাদের ব্যাপারে আমাদের করণীয় কি? তার সাথে ঝগড়া থেকে এড়াই চলবেন, তাদের সাথে ঝগড়া করবেন না, এড়াই চলবেন। আর তাদের জন্য দোয়া করবেন, একটু এড়াই চলবেন। মাঝে মধ্যে খোঁজ খবর নেবেন আরো। ও যতই ঝগড়া করুক, যা করুক, কেমন কেমন আছেন, বাড়ির সবাই কেমন আছেন বলেন, যতই ঝগড়া করুক, এইভাবে যদি খোঁজ খবর নেন, তাদের বাড়িতে হাদিয়া পাঠান, সে কি আর আপনার নামে আপনার বিরুদ্ধে বলবে? বলবে না। আচ্ছা,
যে ঠিক আছে, তাহলে আর প্রশ্ন তো দিব না, অলরেডি আমাদের ক্লাসের টাইম শেষ, আর 1 মিনিট আছে। আপনাদের এই প্রশ্নগুলো এগুলো আপনারা আইফোতে করেন, বুঝতে পারছেন? তাহলে দলিল ভিত্তিক উত্তর পেয়ে যাবেন। এখন করলে রাত্রের ভিতরে পেয়ে যাবেন, সর্বোচ্চ কালকে সকালের ভিতর পেয়ে যাবেন, আইফোতে করতে পারেন। তো ঠিক আছে, তাহলে এ পর্যন্ত সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে আমাদেরকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর যে যন্ত্রণা আছে, আল্লাহ তাআলা আমাদের জন্য মৃত্যুর সময় সহজ করেন। আল্লাহ তাআলা আমাদের জন্য শহীদি মৃত্যু আল্লাহ তাআলা যেন দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবকিছু সহজ করে দেন, দুনিয়ায় আখিরাতে সবকিছু সহজ করে দেন। আল্লাহ তাআলা আমাদের যেন মাফ করে দিয়ে আল্লাহ তাআলা জান্নাত বাসী করেন, আল্লাহ তাআলা যেন জান্নাত দান করেন। ঠিক আছে, তাহলে এই স্লাইডটা কি বইতে পাবো না উস্তাদ? এটা বই নাই, কিছু অংশ আছে, এটা আমি স্লাইড দিয়ে দেব, বুঝতে পারছেন? তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।